বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও খেতে কিন্তু দারুণ মচমচে আর মজাদার। একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য থাকছে অনেক ট্রিক্স এন্ড টিপস। আমি শেখ সুমাইয়া, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আর আজকে আমাদের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। আর এর জন্য আমি নিয়েছি 4টি বড় সাইজের আলু। এখন আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই এর শেপ দিয়ে কেটে নেব। আর ফ্রেঞ্চ ফ্রাই এর শেপ দিয়ে কাটা হয়ে গেলে এখন আমি ভালো করে ধুয়ে নেব। আলুর কাটার শেপটা কিন্তু দেখতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হয়েছে। করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যেন আলুরতে লেগে থাকা কষগুলো না থাকে। এখন আমি চুলায় পানিতে কিছুটা সিদ্ধ করে নেব। চুলা জ্বালিয়ে চুলায় বসিয়ে দিলাম। সেদ্ধটা হবে এমন, বলক না আসা পর্যন্ত গরম পানিতে দিয়ে রাখবো। জাস্ট শুধু দিয়ে রাখবো, এতে হালকা সিদ্ধ হবে। আর সিদ্ধ করার সময় আমি এতে অল্প লবণ ও অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দেব, এতে করে আলুর গন্ধটা থাকবে। এখন চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে নেব। এখন চুলায় কড়াইতে তেল গরম করে নিলাম। এখন আমি গরম ফ্রিজে থাকা আলুগুলোকে গরম তেলে ছেড়ে দেব। আর মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে যখন সোনালী রং চলে আসবে তখন আমি আলুগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো সোনালী রং হয়ে গেছে, মচমচে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, সোনালী রং হয়েছে। আমি তা এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে একটা টিস্যুর উপরে রাখবো যেন তেল লেগে না থাকে। দেখতেও খেতে অনেক সুন্দর হয়েছে। টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই যেন মজাদার এক নাস্তা। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।